সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব দুই দাবিতে মানববন্ধনে কারিগরির প্রায় 1800 শিক্ষক। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুই দাবিতে মানববন্ধনে কারিগরির প্রায় 1800 শিক্ষক। দ্রুত এমপিও এবং বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করছেন এনটিআরসি এর মাধ্যমে কারিগরি শাখায় নিয়োগ পাওয়া প্রায় 1800 শিক্ষক। তারা বলছেন 4 মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বৃহস্পতিবার 2 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে সারা দেশ থেকে আসা কারিগরি শিক্ষকরা অংশ নেন। এ সময় বেতন ছাড়া কাজ করানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বিনা বেতনে কাজ করা চলবে না, মানবাধিকার লঙ্ঘন করছে শিক্ষা অধিদপ্তর, মাউসি বেতন দেয় প্রতি মাস, কারিগরি বিনা বেতনে খাটায় 14 মাস, এক দফা এক দাবি, এমপিও নিয়ে ফিরবো বাড়ি, এমপিও প্রদানে হয়রানি বন্ধ করতে হবে ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে দেখা যায়। সংশ্লিষ্টরা বলেন, এনটিআরসি এর মাধ্যমে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ পান প্রায় 1800 শিক্ষক। যোগদানের 4 মাস পার হলেও কারিগরি শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত মাত্র 85 জনকে এমপিও বেতনের সরকারি অংশ দিয়েছে। ফলে এসব শিক্ষক পরিবার পরিজন নিয়ে বিনা বেতনে মানববেতর জীবনযাপন করছেন। আমরা চাই যেন দ্রুত এসব শিক্ষককে এমপিও এবং যোগদান থেকে বেতনের ব্যবস্থা করা হয়। সংগঠনটির সভাপতি রেজাউল ইসলাম বলেন, এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 2000 শিক্ষক নিয়োগ পান। 2024 সালের সেপ্টেম্বরে তারা চাকরিতে যোগ দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব নিয়মিত পালন করে আসছেন। অথচ 2000 শিক্ষকের মধ্যে মাত্র 85 জনকে ডিসেম্বরে এমপিও দেওয়া হয়েছে, যারা জানুয়ারিতে গত নভেম্বর ও ডিসেম্বরে বেতন হাতে পাবেন। অন্যদিকে বাকিদের যোগদান থেকে বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতন দেবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই। তিনি আরও বলেন, কারিগরি শিক্ষক ফেডারেশন এরই মধ্যে 2 বার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে, কিন্তু বেতনের কোনো অগ্রগতি হয়নি। শিক্ষকরা মানসিকভাবে এখন বিপর্যয় হয়ে আছেন। স্বাভাবিকভাবে তারা পাঠদানও করতে পারছেন না। এ সময় কারিগরি শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে 2টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে, 1. জানুয়ারির মধ্যে এনটিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখা নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে এমপিওভুক্ত করতে হবে। 2. যোগদান থেকে বেতন দিতে হবে, যাদের এমপিওভুক্ত হয়ে গেছে তাদের বকেয়া দিতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ এনটিআর আপডেট নিউজ পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।